আসসালামু আলাইকুম দর্শক, আপনারা দেখতেছেন বাংলাদেশের সীমান্ত এলাকায় বিএসএ এসে 50 গজ ভেতরে এসিয়ে কিভাবে তারা তার কাটার বেড়া দিচ্ছে। সবাই দোয়া করবেন। বাংলাদেশি বর্ডার গার্ড প্রাণপ্রিয়, এরা জীবন দিয়ে হলেও বাংলাদেশকে রক্ষা করবে। সবাই এদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ বর্ডার গার্ড যেভাবে এদের মোকাবেলা করার জন্য প্রতিশোধ নিচ্ছেন, সবাই দোয়া করবেন এরা যেন ভালোভাবে বাংলাদেশকে আগলে রাখতে পারে। বেশি বেশি করে শেয়ার করবেন, আমি যেন নিত্য নতুন আপডেট প্রতিদিন দিতে পারি। আপনাদের ঘরে ভালোবাসা পেলে আমি নতুন নতুন ভিডিও আপডেট করে দিতে পারবো। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। ইন্ডিয়ানরা হাতে জানে না এরা কিভাবে বাংলাদেশকে টর্চার করছে। তাই বাংলাদেশ বর্ডার গার্ড ভালোভাবে এদের ঘরে মোকাবেলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। তবে বাংলাদেশরা যেভাবে আক্রমণ করতে চাচ্ছে সেভাবে কোনোদিন পাবে না। আল্লাহর রহমত বাংলাদেশের জনগণ সাথে আছে। আমি বুঝতে পারছি না কেন বাংলাদেশের সীমানা নিয়ে ইন্ডিয়া এমন বাড়াবাড়ি করতেছে। কোনো জিনিসটা বুঝতে পারছি না, এরা কি চাচ্ছে। ইন্ডিয়ান বেস যেভাবে মোতায়েন রয়েছে, বাংলাদেশি বর্ডার গার্ডও ওই সিস্টেমে মোতায়েন রয়েছে। সবাই এদের জন্য দোয়া করবেন। বাংলাদেশ বর্ডার গার্ড, তোমরা চিন্তা করিও না, তোমাদের সাথে সাধারণ লোক আছে। জনগণ যতখানি পারে অতটি তোমাদের সাথে আছে। দোয়া করি সবাই নিয়ে একভাবে চলাফেরা করবে। ইন্ডিয়ান বিএসএর হাতে জানে না বাংলাদেশ কিভাবে স্বাধীন করছিলেন। এটা বাংলাদেশের জন্য খুব দুঃখজনক ব্যাপার। ইন্ডিয়ান মিডিয়ারা যেভাবে মিথ্যা প্রচারণা করছে, সীমান্তের কাঁটাতারে বেড়া নাই। বাংলাদেশের মিডিয়ারা অটোমেটিক কোনো মিথ্যা প্রচারণা করছে না। কিন্তু ইন্ডিয়ান বিএসএরা কেন বাংলাদেশের সীমান্তের ভিতরে এসে এভাবে তার কাটার বেড়া দেওয়ার জন্য চেষ্টা চালাচ্ছে। বাংলাদেশ বর্ডার গার্ডসে কোনোদিন হতে দেবে না। তারা জীবন দিয়ে হলেও আগলে রাখবে। আবার দুপুর থেকে তারা যখন কাজটা শুরু করে, আমাদের বিজিবির পক্ষ থেকে আমরা তীব্র প্রতিবাদ জানাই। করার পরে আমাদের বিজিবির পক্ষ থেকে সেক্টর কমান্ডার এবং আমাদের রিজন কমান্ডারের পক্ষ থেকে প্রতিপক্ষ বিএসএফের সাথে যোগাযোগ করা হয়। তো এই ক্ষেত্রে যখন আমাদের দুই বাহিনী যখন আমাদের জনবল বৃদ্ধি করা হয়, তো সেই ক্ষেত্রে তখন আমাদের দুই দেশের বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় নাগরিক তারাও সীমান্তে জড়ো হয়। তো সেই প্রেক্ষিতে আমরা জনগণকে বুঝিয়ে সীমান্ত এলাকা থেকে তাদেরকে সরিয়ে দিয়েছি। বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক।